রমজান 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 তোহফায়ে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই অনুষ্ঠান তোহফায়ে রমজানে। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা যখন তোমরা দুরূদ শরীফ পাঠ করবে তো ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, কিছু কথা বলার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আর আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন যেন ইসলাম যেভাবে বলে সেভাবে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, নিজের জীবনকে সুন্দর মতো পরিচালনা করতে পারি, এটাই উদ্দেশ্য দাওয়াত ইসলামের। আর সংশোধন, ব্যক্তি জীবনের সংশোধন, পারিবারিক জীবনের সংশোধন, সামাজিক জীবনের সংশোধন, রাষ্ট্রীয় জীবনের সংশোধন, একটা ব্যক্তির সংশোধন যেন হয়ে যায়। আর এই সংশোধনের উদ্দেশ্য নিয়েই ইনশাল্লাহ আজকে আরেকটি বিষয় আমরা রেখেছি, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠিত করা। আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সামাজিক আচার আচরণ ও মেলামেশা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। ন্যায় বিচার হলো সামাজিক শান্তি শৃঙ্খলা জীবন। ন্যায় বিচারের মাধ্যমেই সমাজবদ্ধ জীবনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। ন্যায় বিচারের মাধ্যমেই কিন্তু এটা নিশ্চিত করা হয়। যে দেশ ও সমাজে মজলুম মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, সেখানে আল্লাহ তাআলার আযাব ও আসমানি গজব নাজিল হয়। আল্লাহ তাআলার পানা। যে সমাজে বা যে দেশে মজলুম মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, সেই দেশে বা সেই সমাজে আল্লাহ তাআলার আযাব ও আসমানি গজব নাজিল হয়। আখলাকুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মোবারক একটি সামগ্রিক বিষয়। বিচার কার্যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বা আখলাক তারও একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। নবুয়াতের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে পূর্ণতা লাভ করেন। তার মিশনের লক্ষ্যে, তার উদ্দেশ্যের লক্ষ্যে ছিল জুলুমের অবসান ঘটিয়ে মানব জীবনের সর্বক্ষেত্রে ন্যায় বিচার ও ইনসাফ কায়েম করা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এলানে নবুয়াতের পর, অর্থাৎ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ নবুয়াতের এলান করলেন, এরপর থেকে দীর্ঘ 23 বছরে এই চেষ্টা চালিয়েছেন যাতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠিতর জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে চেষ্টা করেছেন, আর তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াবি দান করেছেন। তার এই উপস্থিত জীবনে, অর্থাৎ জাহেরি হায়াতে মোবারকার জীবন ব্যবস্থা মানব জীবনে সর্বদিক দিয়ে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার নিয়ম ও চালিকা শক্তি। পবিত্র কোরআনের ভাষায়, পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনসাফ ও ন্যায় বিচারের বিধান এবং তা কার্যকর করার দায়িত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেন। পৃথিবীর চিরাচরিত নিয়ম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কারো দ্বারা মনোনীত বিচারক ছিলেন না। তাকে বিচারক হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আহকামুল হাকিমিন দুনিয়াতে প্রেরণ করেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, হে হাবিব, আমি সত্য সহকারে আপনার প্রতি কিতাব নাজিল করেছি যাতে আপনি আল্লাহর দেখানো মুক্তির আলোকে বিচার আচার করতে পারেন। একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, কেমন ন্যায়পরায়ণতা তার মধ্যে ছিল।
আর কেমন ন্যায় বিচার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখিয়ে গিয়েছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ন্যায় বিচার, সেই ন্যায় পরায়ণতা আজও পর্যন্ত ইতিহাস, আর কিয়ামত পর্যন্ত এই ইতিহাসই থাকবে ইনশাআল্লাহ তাআলা। মক্কার কাবা ঘর, যাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়, পৃথিবীতে আজ এই ঘরকে সবাই মোটামুটি ভালো করে চিনি আমরা। প্রাচীন কাল হতেই এই ঘরটি সারা পৃথিবীর মানুষের কাছে অতি পরিচিত একটি ঘর। আল্লাহ নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন এই ঘরের সংরক্ষক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন এই ঘরের সংরক্ষক। প্রতিটি মুসলমান 5 ওয়াক্ত নামাজের সময় কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ায়, কিবলা কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ায় নামাজ আদায় করার জন্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে, যেই সময় পৃথিবীতে আগমন করেন, সেই সময়কার কথা। কাবা ঘরের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। কাবা ঘরের চারপাশে প্রাচীর বেষ্টিত না থাকায় বর্ষার সময় ভিতরে পানি প্রবেশ করত। তাছাড়া উপরে কোনো ছাদ ছিল না, বলে সময় সময় কাবা ঘরের ভিতর থেকে আসবাবপত্র চুরি হয়ে যেত। এসব কারণে কুরাইশগণ অনেক দিন যাবৎ কাবা ঘর মেরামত বা সার্ভিসিং করার কল্পনা করতেছিলেন। এমন সময় আরবের জেদ্দা বন্দরে হঠাৎ একটি জাহাজ নষ্ট হলে কুরাইশদের কাবা ঘর সার্ভিসিং বা মেরামতের আগ্রহ আরও বেড়ে যায়। জাহাজের তক্তাগুলো তারা সস্তা দরে কিনে আনলেন এবং তা দিয়ে মেরামত কার্য আরম্ভ করলেন। কাবা ঘরের সার্ভিসিং বা মেরামত কাজ শুরু করে দিলেন। সেই জাহাজ যখন নষ্ট হয়, তার যে আসবাবপত্র ছিল, তক্তা ছিল বা বিভিন্ন আসবাবপত্রগুলো ছিল, তা সস্তা মূল্যে কুরাইশরা কিনে নিয়ে আসলেন এবং কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করলেন, অর্থাৎ সংস্কার শুরু করলেন, নতুন করে তৈরি করার চেষ্টা করলেন। কুরাইশ দলপতিগণ সবাই মিলেমিশে কাজ করছিল, কিন্তু হঠাৎ একটি ঝামেলা হয়ে গেল, একটা সমস্যা চলে আসলো, একটা প্রবলেম দেখা দিল। প্রবলেমটা কি? কাবা ঘরের ভিতরে যে হাজরে আসওয়াদ কালো পাথরটি ছিল, সেটা তুলে নির্দিষ্ট স্থানে কারা স্থাপন করবে এ বিষয় নিয়ে সেই কুরাইশদের মধ্যে বিরোধ দেখা দিল, মত বিনিময় দেখা দিল। হাজরে আসওয়াদের সাথে সামাজিক ও বংশগত মর্যাদার বিষয় জড়িত ছিল। কুরাইশদের বিভিন্ন দলপতি ছিল, নেতা ছিল, উচ্চ পর্যায়ের লোকেরা ছিল। তারা বংশগত মর্যাদা বা সেই সময়কার যে প্রেক্ষাপট ছিল এগুলো চিন্তা করে দল নেতা যারা ছিল, এ বলতেছে আমার গোত্রের লোকেরা এই কালো পাথর তুলবে, হাজরে আসওয়াদ তুলবে। এই দলেরা বলতেছে না আমার লোকেরা তুলবে, তারা বলতেছে না আমরা তুলবো। এভাবে করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো। কাজেই প্রত্যেক গোত্রেই এটা তুলবার আগ্রহ রাখে, অর্থাৎ সেই কালো পাথরকে কাবা ঘরের ভিতর থেকে তার স্থান অন্তর করার আগ্রহ রাখে, আমরা করব, যাতে করে আমাদের সম্মান বেঁচে যায়। এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম তর্ক বিতর্ক, তারপরে তুমুল দ্বন্দ্ব। এক পর্যায়ে গিয়ে সেখানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা। দরকার হয় যুদ্ধ করব, তারপরেও আমরা আমার গোত্র থেকে আমার লোকেরা এই কালো পাথর হাজরে আসওয়াদকে তোলা হবে। তখন ওই সময় একজন লোক আসলো, আবু উমাইয়া। তিনি এসে সবাইকে আহ্বান করে এক জায়গায় একত্রিত করলেন। এরপরে তিনি বললেন, তোমরা থেমে যাও, এবার থামো, তোমরা আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। সামান্য কারণে কেন তোমরা রক্তপাত করছো? ধৈর্য ধরে অপেক্ষা করো আর আমার প্রস্তাবটা তোমরা মেনে নাও। আমি কি বলতে চাই তোমরা এটা শোনো। যে ব্যক্তি আজ সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করবে, তার উপরেই বিবাদের ফয়সালার ভার অর্পণ করা হবে। অর্থাৎ যে ব্যক্তি আজ সর্বপ্রথম কাবা ঘরের ভিতরে প্রবেশ করবে, তাকে দিয়েই সিদ্ধান্ত দেওয়া হবে যে এই কালো পাথর হাজরে আসওয়াদ কোন গোত্রের লোকেরা নিবে। এতে তোমরা রাজি আছো কিনা? তখন সকল গোত্রের লোকেরা এই বিষয়টা মেনে নিলেন এবং সম্মতি দিলেন। সবাই একাগ্রতার সাথে অপেক্ষায় আছে, কে আসবে, কে আসবে, কে আগে
কাবা ঘরে প্রবেশ করবে আর সে কার পক্ষে কথা বলবে, কোন দলের পক্ষে কথা বলবে, কাকে দিবে এই সুযোগ, এটা নিয়ে সবাই হতাশার মধ্যে ছিল। সকলের মনে এই সকল বিষয় নিয়ে খুবই চিন্তা ছিল, কে আসতে পারে আর তার সিদ্ধান্ত সবার মন মতো হবে কিনা, সে আমাদের পক্ষে, অনেকে মনে মনে ভাবতেছে সেই ব্যক্তি কি আমাদের পক্ষে রায় দেবে কিনা, এমন সব কিছু ভাবা শুরু করলো। এমন সময় সবার কণ্ঠে একটি আওয়াজ আসলো, এই যে আমাদের আলামিন আসছে। উপস্থিত সকল লোকেরা, কোরাইশগণরা, সবার মুখে একটি আওয়াজই ছিল, এই যে আমাদের আলামিন আসছে। আর আলামিনকে আমরা তার সিদ্ধান্তে নিশ্চয়ই মেনে নিব, অর্থাৎ তার সিদ্ধান্ত আমরা অবশ্যই মেনে নিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তরুণ মাত্র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক মাত্র তরুণ বয়সের ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তবুও মক্কাবাসীদের কি অগাধ বিশ্বাস ছিল তার উপর যে আলামিন চলে আসছে, আর আলামিন বিশ্বাসী যে আমাদের এই সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নিব। আর সবার একটা বিশ্বাস ছিল আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিবে সে কখনো ন্যায় বিচারের বাহিরে যাবে না। আমার নবী ন্যায় বিচার করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ করবে, আমার নবী কখনো ইনসাফের বাহিরে যাবে না, আমার নবী ইনসাফ করবে, ন্যায় বিচার করবে। সবার মধ্যে একটা ভরসা ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সবাই তাকে সমস্ত ব্যাপার বুঝিয়ে বলল, যা ঘটনা ঘটেছে সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে বললেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো কথা, আপনারা যেহেতু সবাই চান হাজরে আসওয়াদ উঠানোর জন্য, কালো পাথরটি উঠানোর জন্য, তবে আমি যে সিদ্ধান্ত দিব আপনারা অবশ্যই মেনে নেবেন। যে সকল গোত্র হাজরে আসওয়াদ কালো পাথর তুলবার দাবি করছেন তাদের প্রত্যেকের নিজেদের মধ্য হতে একজন প্রতিনিধি নির্বাচন করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আপনারা যারা কালো পাথর তোলার জন্য দাবি করছেন আপনারা সবাই আপনাদের গোত্র থেকে একজন করে প্রতিনিধি আমাকে দেন, নির্বাচন করে প্রতিনিধি দেন। তাই করা হলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই প্রতিনিধি যারা ছিল, যাদেরকে প্রতিনিধি হিসাবে দেওয়া হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে করে ওই প্রতিনিধিদেরকে সঙ্গে করে কালো পাথরের কাছে গেলেন এবং সেখানে গিয়ে একটি চাদর বিছালেন। চাদরটি বিছিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কালো পাথর নিজ হাত মোবারকে তুললেন এবং চাদরের উপরে রাখলেন। তারপর যারা প্রতিনিধি ছিল তাদেরকে বললেন, এইবার আপনারা সবাই এই চাদরের এক এক প্রান্ত ধরেন, অর্থাৎ চাদরের এক এক সাইড ধরেন। একটা চাদর যখন বিছানো হয় চাদরের চতুর্দিক থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাদরের উপরে কালো পাথর হাজরে আসওয়াদ রাখলেন এবং বললেন, আপনারা সবাই এই চাদরের চতুর্দিক ধরেন। এরপরে সেই চাদরের চতুর্দিক ধরে প্রতিনিধি যারা ছিল তাদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার আসেন আমার পিছনে, যেখানে এই কালো পাথর রাখা হবে সেখানে নিয়ে গেল। সবাই তাই করলেন। গন্তব্য স্থানে যখন উপনীত হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পাথরখানা নিজ মোবারক হাতে তুলে যথাস্থানে রাখলেন। এই বিচারে সবাই সন্তুষ্ট হলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিচক্ষণতায় সবাই মুগ্ধ হলেন। বেঁচে গেল আরব ভূমি আরও একটি ভয়াবহ যুদ্ধ থেকে। দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, আমার নবীর বিচক্ষণ সেই প্রতিভা। দেখুন কিভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গোত্রের মানুষকে খুশিও করলেন, রাজিও করলেন, আর তাদেরকে হাসি মুখে কাবা ঘরের যে নির্মাণ কাজ তারা শুরু করলেন সেটার মধ্যেও তাদেরকে লাগিয়ে দিলেন। আজকাল আমাদের সমাজেও ছোটোখাটো বিষয় নিয়ে বিচার হয়, আমরা সেখানে বসি, বিচারপতি হই, আমরা বিচার করি, আমরা যারাই আছেন যারাই করেন এটা, আমি আপনাদেরকে বলবো ডান হাত বাম হাত কখনো করিয়েন না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ন্যায় বিচার আমাদেরকে শিখিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইনসাফ করা শিখিয়েছে। সেখানে আমরা বেইনসাফি কাম কিভাবে করি। এখন ডান হাত বাম হাত এটাও হয়তোবা অনেকে বুঝবেন না, জাকির ভাই আবার এই শব্দ থেকে নিয়ে আসলেন, বিচারের মধ্যে আবার ডান হাত বাম হাত হয় কিনা? হয় ভাইয়া। কিভাবে হয় যখন বলবো তখন হয়তো আপনারাও বলবেন, হ্যাঁ আমাদের সমাজে এরকমের হয়। দুই পক্ষের মধ্যেই তো বিচার হয়, এক পক্ষের তো কখনো বিচার হয় না। উভয় পক্ষের থেকে যখন বিচার করার জন্য দাবি জানানো হয় তখন বিচার হয়। এক পক্ষ আসলো বিচারের দাবি নিয়ে,
ভাই এই সমস্যা হয়েছে, বিচার চাই। তখন যার উপরে এই সঠিক বিচার, ন্যায় বিচার যার কাছে নিয়ে আসছি আমি, সে যদি এমন ব্যক্তি না হয়, অর্থাৎ ইসলামের আকীদা না থাকে, শরীয়তের জ্ঞান না থাকে, সে বলে আমার লাভ কি এখানে। এখন হয়তো বা কিছুটা বুঝতে পারছেন যে ডান হাত বাম হাত মানুষ কিভাবে করে বিচার করতে গিয়ে। বিচারক কি বলে যে আমার এতে লাভ কি। তখন যারা বিচারের দাবি নিয়ে আসে তারা বলে লাভ তো অবশ্যই আছে, আপনি কি চান। তখন অসহায় হয়ে কিছু লোক, আর আমি বলবো অসহায় হয় কেউ, আবার কেউ বুঝে, আবার কেউ না বুঝে, সেই ধোকাকারী ব্যক্তি, যে ব্যক্তি ধোকা দেয় তার কাছে টাকা দেওয়ার আশ্বাস দেয়। তখন সেই বিচারক বলে বেশি চাই না, বাস চা নাস্তার কিছু টাকা পয়সা ম্যানেজ করে দিলে আমি সঠিকভাবে বিচার করে দিব। এরা তো চলে গেল। দ্বিতীয় দল আবার আসলো, এসে বলল আমরা তো আপনাকে খুব পছন্দ করি, মানি, আর আপনাকে আমরা সাপোর্টও করি খুব ভালো, আর আপনি আমাদের সকল বিষয়গুলো দেখেন, আমাদের এলাকার বা আমাদের সমাজের তো একটা ঝামেলা তো হয়ে গেছে, এভাবে ছেলেরা মারামারি এভাবে করছে, এখন আপনার কাছে আসছি বিচার নিয়ে, আপনি আশা রাখি সঠিক একটা বিচার করবেন। তো যার কাছে আসছি আমরা, যার কাছে আমরা বিচারের জন্য গিয়েছি, তার আবার ওই একই কথা, আমার লাভ কি এখানে, আমার কি লাভ। যখন সে লাভ খুঁজে, তখন যারা আসছেন বিচার নিয়ে তারা বলতে বাধ্য হয় আপনি কি চান, আমাকে চা নাস্তার পানি দিয়ে দিলে হয়ে যাবে, এটা খরচা আছে না, তো খরচাটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন দুই পক্ষ থেকে সে নিল, চা নাস্তার টাকা নিল। এখন অ্যামাউন্ট যাই নিয়েছে আর যাই তারা দিয়েছে, একটা কিছু তো তার পকেটে এসেছে, তাই না। এটাই যদি হয় আপনার বিচারের নামে আপনার পকেট গরম করা, তবে আপনার একবার চিন্তা করা উচিত কোথায় আপনার ন্যায় বিচার আর কোথায় আপনার ইনসাফ। আপনি এখন কার পক্ষে কথা বলবেন। দুই পক্ষ থেকে আপনি টাকা নিয়েছেন, নিজের উপরে হেসান করেন, নিজের উপরে দয়া করেন। এমন কাজগুলো যেন আমরা সমাজে না করি, এমন ধোকা যেন আমরা না দেই। আপনি মানুষকে নয়, ধোকাটা আপনি নিজেকে দিচ্ছেন। একটা দিন আসবে আপনার বিচারও কেউ মানবে না, আপনার কথাও কেউ শুনবে না, আপনাকে ধিক্কার জানাবে, আপনাকে ঘৃণা করবে। যখন মানুষ এই কথাগুলো জানতে পারবে, এই ব্যক্তি সেই যিনি আমার থেকেও টাকা নিয়েছে, বিচারের কথা বলে, আর ওই পক্ষ থেকেও বিচারের কথা বলে, টাকা নিয়েছে। কথাগুলো গোপন থাকে না, একদিন না একদিন এই কথাগুলো বের হয়ে যায়। আর আল্লাহ তাআলার দরবারে কি হিসাব দিবেন। বিচার করার ক্ষমতা আল্লাহ দিয়েছে না, ন্যায় বিচার করি, সঠিক বিচার করি। এভাবে কারো পকেট খালি করে বিচার করার চাইতে আপনার না করাটাই ভালো। একটু চিন্তা করি, নিজের উপর একটু দয়া করি। জীবনের সর্বক্ষেত্রে ন্যায়পরায়ণতা ও ইনসাফের গুরুত্ব অপরিহার্য, কারণ ন্যায় বিচার ছাড়া মানব জীবনের কোনো ক্ষেত্রে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠা লাভ করতে পারে না। ন্যায় বিচারের সর্বোত্তম আদর্শ হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করে বলেছেন, বলুন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস স্থাপন করছি, আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে ন্যায় বিচারের মানদণ্ড সুপ্রতিষ্ঠিত করেন। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পিতা মাতা, আত্মীয় স্বজন, ধনী দরিদ্র সবার ক্ষেত্রেই বিচার সমান। এখানে বিন্দু মাত্র হেরফের করার অবকাশ নেই। দয়া বা পক্ষপাতিত্ব আল্লাহর বিধান কার্যকরণে কোনো রূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব ব্যাপারে কারো নিকট হতে প্রতিশোধ গ্রহণ করেননি। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে কখনো কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কাজে সর্বপ্রকার স্বজন প্রীতির কোনো ভাব রাখতেন না। তিনি বলতেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবে আমি নির্দ্বিধায় চুরির শাস্তি হিসেবে তার হাত কেটে দেব। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্য দানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোনো জাতিকে, কোনো কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয় সবিশেষ অবহিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা
মানুষদেরকে ন্যায় বিচার এবং ইনসাফ করার জন্য বলেছেন। আর এই ন্যায় বিচার আমাদের সমাজকে সুন্দর করে দেয়, ন্যায় বিচার দেশকে সুন্দর করে দেয়। যখন ন্যায় বিচার না হয়, মানুষ যখন ন্যায় বিচার না পায়, তখন মানুষ খারাপের দিকে চলে যায়। আর সমাজ খারাপ হওয়ার কারণে, মানুষ এই ন্যায় বিচার না পাওয়ার কারণে যে সমাজের মধ্যে খারাপ একটা পরিবেশ সৃষ্টি হয়, এর জন্য ওই সকল ব্যক্তিরা দায়ী যারা ন্যায় বিচারের নামে মানুষকে ধোঁকা দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের গুরুত্ব বলতে গিয়ে ইরশাদ করেছেন, রাগের অবস্থায় যেন কোনো বিচারক দুইজন বিবাদমানের মধ্যে বিচার ফয়সালা না করেন। খুব সুন্দর একটি কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা, রাগের মাথায় কোনো বিচারক যেন দুই পক্ষের মধ্যে সমাধান না করে। কেননা আমরা জানি রাগের মাথায় যে কথাটা বলি সেটাই ভুল, এটা আপনাকে আমাকে মানতে হবে। রাগ এসেছে আর এই রাগের মাথায় 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে যে কথাটা মানুষ বলে সেই কথাটা ভুল। সত্যি বলছি আপনাদেরকে, এটা পরীক্ষিত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি ইরশাদ করেছেন, রাগের মাথায় যেন কোনো বিচারক দুই পক্ষের মধ্যে সমাধান না দেয়। কারণ রাগের অবস্থায় মানুষের অবস্থা স্বাভাবিক থাকে না, মেজাজ ঠিক থাকে না, ফলে সঠিক রায় ও ন্যায় বিচার তার পক্ষে আদৌ সম্ভব নয়। সামাজিক জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটি হাদিসে পাকও ইরশাদ করেছেন আমাদের শিক্ষার জন্য। তা যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি, আশা রাখি বিচার ক্ষেত্রে আমাদের আরও ইনশাআল্লাহ তাআলা উন্নতি হবে। আর আল্লাহর রাস্তা তো ওই রাস্তা যেখানে মানবতার কল্যাণ সাধিত হয়, যেখানে এতিম, মিসকিন, গরিব ও দুঃখীদের হক আদায় করা হয়। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও আয়াতে কারিমা ইরশাদ করেছেন, যেখানে আল্লাহ তাআলা এতিম, মিসকিন ও গরিবের হক আদায় করতে ব্যর্থ মুসল্লিকে ওয়াইল নামের দোজখে নিক্ষেপ করারও কথা বলেছেন। সমাজে সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনগণকে নীতি ও বিধিসম্মতভাবে অর্থ সম্পদ অর্জন করার এবং জাকাত ও সদকার মাধ্যমে সে অর্জিত সম্পদের একটি অংশ দুঃখী ও অভাবগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছেন। কিন্তু এই সকল কাজগুলো আমাদের সমাজে আজ হচ্ছে না। আমরা যদি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকা আর কোরআনে পাকের এই আয়াতে কারিমাকে অনুসরণ করি, হোক সে বাবা হওয়ার পরে অনেক সময় বিচারক হয় সন্তানদের ব্যাপারে। বাবা যেন ডানে বামে না দেখে ন্যায় বিচারটাই যেন করে। বাবা যেন ছোট সন্তানকে সম্পদের অংশটা বেশি না দেয়, বড় সন্তানকে কম যেন না দেয়। দুইজন সমান অধিকারী, আর তাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আপনাকে বাবা হয়েও আপনাকে ন্যায় বিচার করতে হবে। ঠিক বড় ভাই হয়ে ছোট ভাইদের মধ্যে যখন আপনি বিচার করেন, ন্যায় বিচার আপনাকে করতে হবে। আপনি সমাজপতি হওয়ার পরে, সমাজের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটার পরে বিচার করবেন, আপনাকে ন্যায় বিচার করতে হবে। যদি আপনি আজকে ন্যায় বিচার না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার বিচারও এভাবেই নেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার ব্যাপারে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন ন্যায় বিচার গ্রহণ করতে পারি, ন্যায় বিচার আমরা করতে পারি, ন্যায় বিচারের পক্ষে থাকতে পারি, সমাজের মধ্যে ন্যায় বিচার যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কিছু কথাও আমি অ্যাড করব। আমির আহলে সুন্নাত বলেন, এক পক্ষের কথা বলে বিচার করিও না, দুই পক্ষের কথা শুনে তারপরে যেটা সঠিক মনে হয় সেটার বিচার করো। অনেক মানুষ আছে এক পক্ষের কথা শুনে রেগে যায়, এক পক্ষের কথা শুনে বিচার করে, এক পক্ষের কথা শুনে দ্বিতীয় পক্ষের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়। এটা ভুল কথা। এক পক্ষ যেটা বলেছে আপনাকে সেটা মিথ্যাও হতে পারে, এক পক্ষ যেটা বলেছে সেটা ভুল হতে পারে, এক পক্ষ যেটা বলেছে সেটা শুনে আপনার সাপোর্ট তার দিকেই আসতে পারে। দ্বিতীয় পক্ষের কথাও আপনাকে শুনতে হবে, তখন আপনার আসল কথাগুলো, আসল বিষয়টা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান